শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬ জন নির্বাচিত প্রতিনিধি। তাদের সঙ্গে ছিলেন হল এবং হোস্টেল সংসদের নির্বাচিতরাও। শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের যাত্রা শুরু হলো বলে জানিয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন একে আজাদ। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হল চাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসু সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার এই সময় শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের শুরুতেই কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। নির্বাহী সদস্য আকাশ দাসের বিতর্কিত মন্তব্যের কারণে নবনির্বাচিত অনেকে তার সঙ্গে একই মঞ্চে শপথ নিতে অস্বীকৃতি জানায়। তবে অনুষ্ঠান শেষে কিছুটা শান্ত হয় পরিস্থিতি। বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট করে সমালোচিত হওয়ার পর শপথে অনুপস্থিত ছিলেন আকাশ দাস। তিনি শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ, কাজে স্বচ্ছতা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান। আমি মনে করি তাদের একটা নিরাপদ আবাসন দরকার। এরপরে আমি মনে করি যে একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা, যেহেতু ক্যাম্পাস শহর থেকে ২২ কিলোমিটার দূরে, এই ক্যাম্পাসে যেন একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এজন্য আমরা কাজ করব। এবং ক্যাম্পাসের আশেপাশে এবং ক্যাম্পাসে যারা থাকে, সবচেয়ে বড় সংকটের জায়গা হলো পুষ্টিকর খাবার। আমরা এটা নিয়ে কাজ করব সর্বপ্রথম ইনশাআল্লাহ। যে প্রতিশ্রুতি আমরা ইশতেহারের মাধ্যমে দিয়েছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মৌলিক সমস্যাগুলো আমরা সমাধান করব। আমরা বলেছিলাম যে ১ বছরে আমরা ৩৩টি কাজের সমাধান আমরা করব। সেই ৩৩টি কাজের সমাধান আমরা যেদিন করতে পারবো সেদিনই হবে আমাদের প্রকৃত অর্থে বিজয়। আজকের দিন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাথে নিয়ে এই যে এতদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জঞ্জাল চেপে আছে, বিভিন্ন সমস্যা চেপে আছে, যত দ্রুত সম্ভব ১ বছরে যত জঞ্জাল সাফ করা যায়, যত দ্রুত এগুলো সমাধান করে বিশ্ববিদ্যালয়কে একাডেমিক বিশ্ববিদ্যালয় দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা চলমান থাকবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন একটি অধ্যায় শুরু করবে বলে ধারণা বিশ্লেষকদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।